কোথায় যেন একবার পড়েছিলাম, কিয়ামতের আগে মেয়েরা তাদেরকে প্রোডাক্ট বানিয়ে ফেলবে, অর্থাৎ যত্রতত্র তাদেরকে প্রোডাক্ট হিসেবে দেখবে। আর আমার মতো কন্টেন্ট ক্রিয়েটররা বা যারা এখন মেয়ে হয়ে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, কাপল ব্লগ করতেছে, তারাও কিন্তু এখন ফেসবুকে একটা প্রোডাক্ট হিসাবে আছে। আমি সবাইকে গড়পড়তা বলতেছি না, আবার সবাইকে বলার বাহিরও রাখতেছি না। মেয়ে মানুষ, ইসলাম তাদের একটা বিধান দিয়েছে, ইসলাম তাদের জীবন ধারণের একটা নিয়ম দিয়েছে। ইসলাম স্বামীর সংসার করার জন্য তাদের একটা আইন করে দিয়েছে, সামাজিকতা দিয়েছে, সবকিছু দিয়েছে। তথাপি সবকিছু দেওয়ার পরেও মেয়েরা যখন নারীর নারীত্ব ছেড়ে পুরুষত্বের আকৃতি ধারণ করে, অর্থাৎ পুরুষের তার সাথে পাল্লা দিয়ে এই গণতান্ত্রিক পদ্ধতিতে নারী পুরুষের বৈষম্য ভেদ করে তারা সক্ষমতার দিকে এগিয়ে যায়, তখন আমার কাছে অধিকাংশ ক্ষেত্রে কেন যেন মনে হয় আসলে মেয়েরা তাদেরকে প্রোডাক্ট হিসেবে বাজারে সেল করতেছে। এখন অধিকাংশ মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর হয়তো রাগ করবেন, বা অধিকাংশ কাপল ব্লগার হয়তো আমার সাথে রাগ করবেন। আসলে রাগ অভিমান এক জিনিস, আর ইসলামের আইন আরেক জিনিস। আপনার রাগ দিয়ে কখনো ইসলাম পরিবর্তন হবে না, আর আমার আপনার প্রতি সহানুভূতি বা মমতা ভালোবাসা দিয়ে কখনো ইসলাম পরিবর্তন হবে না। ইসলাম যেহেতু একটা সীমারেখা দিয়ে দিয়েছে যে মেয়েদের এতটুকু বিধান অনুযায়ী চলতে পারবে, পর্দার ভিতরে থাকতে পারবে, বা সবকিছু করতে পারবে। এখন আমার কথা হলো, কিছু কন্টেন্ট ক্রিয়েটর বলবে আমরা তো ফেস শো করি না, আমরা পর্দা করেই কন্টেন্ট করতেছি। আলহামদুলিল্লাহ, আপনার পর্দাওয়ালা ভিডিওগুলো আমি দেখছি। ইসলাম আপনাকে পর্দায় থাকার যে বিধান দিয়েছে, আপনার পর্দা আর ইসলামের পর্দার বিধান কখনো এক না। দ্যাট মিনস ঘুরে গাড়ে সেই একই কথা আমি বলতে চাইতেছি, যে আপনার মন গড়া নিয়মে বা আমার সহানুভূতিতে ইসলাম কখনো চেঞ্জ হবে না। ইসলামের নীতিতেই থাকবে, আকল এই ইসলামের আকীদাতেই থাকবে। আপনাকে আমাকেই চেঞ্জ করতে হবে ইসলামের আকীদার উপর। আপনি যেই বোরকা বা যেই পর্দার ভিতরে থেকে রাস্তায় বাইর হচ্ছেন, আপনি দেখেন 60 থেকে 70 বছরের বৃদ্ধ এবং 12 থেকে 18 বছরের যুবকও সেই আপনার পর্দা দেখে তার মনে একটা বাসনা কামনা তৈরি হয়। তার মানে এই পর্দা, এই বিধান কখনো ইসলাম আপনাকে বলেনি। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন, তাহলে আপনার কণ্ঠস্বর পুরুষের মনে কামনার বাসনার যে একটা আকুতি জন্ম নিবে, সেটা ইসলাম আপনাকে বলেনি। অর্থাৎ আপনার স্বরের কোমলতা, সুরের জংকার, এটা মানুষের মনে যৌন কামনা হোক বা কোনো বাসনা তৈরি করবে, সেটা ইসলাম আপনাকে সমর্থন করে নাই। তো আমি যে কথাটা বলতেছিলাম, কোথায় যেন আমি পড়েছিলাম, কিয়ামতের আগে মেয়েরা তাদেরকে প্রোডাক্ট হিসেবে তৈরি করবে। এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, ভালো কথা। অধিকাংশ ক্ষেত্রে একটা সাবানের অ্যাড দিতে হলে মেয়েদের লাগে, অধিকাংশ ক্ষেত্রে একটা শোরুম উদ্বোধন করবে, সেখানে মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর লাগে, অধিকাংশ ক্ষেত্রে একটা প্রমোট ভিডিও করবে, সেখানে মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর লাগে, একটা ট্রাভেল এজেন্সিতে হোস্টিং করবে, সেখানেও মেয়ে লাগে। তাহলে আপনারা যতই বলেন যে নারী পুরুষ সমান অধিকারে আপনারা এগিয়ে যাচ্ছেন, এটা আসলে নারী পুরুষ সমান অধিকারে এগিয়ে যাওয়া বলে না। এটাকে হচ্ছে আমরা যে কিয়ামতকে আলিঙ্গন করার জন্য, বরণ করার জন্য যেই শেষ প্রস্তুতি, সেই প্রস্তুতিটাকে আমরা গুছিয়ে নিচ্ছি। যদি আমরা গুছিয়ে না নিতে পারতাম, তাহলে একটা মেয়ে কিভাবে ট্রাভেল হোস্টিং এ ট্রাভেল করে, একটা মেয়ে কিভাবে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে অ্যাড করে, একটা মেয়ে কিভাবে এই টিকটকে বা সোশ্যাল মিডিয়াতে এসে নাচানাচি করে, আমি অবাক লাগে। আমি অনেক সময় অবাক হয়ে চিন্তা করি, যারা এগুলা করে তাদের ঘরে কি কোনো বাবা নেই, তাদের ঘরে কি কোনো ভাই নেই, তাদের ঘরে কি কোনো স্বামী নেই? আসলে সব আছে, সব থাকার পরেও ওই যে আমার মতো আপনারা কোথায় যেন পড়েছেন, কিয়ামত আসার আগে মেয়েরা তাদেরকে প্রোডাক্ট হিসেবে তৈরি করবে। অর্থাৎ আমরা সবাই মিলে কিয়ামতকে বরণ করে নেওয়ার জন্য মেয়েদেরকে প্রোডাক্ট হিসেবে বাইরে দিয়ে দিয়েছি, আর আমরা পুরুষ যারা, আমরা তারা ঘরে, অর্থাৎ গৃহপালিত প্রাণী হিসাবে ঘরে বসবাস করছি। তো ভাই, কিয়ামতকে বরণ করেন, কিয়ামতকে আমিও বরণ করতে চাই, কারণ ইসলাম যেহেতু বলছে কিয়ামত হবে, এটা অস্বীকার করার কিছু নাই। কিয়ামতকে বরণ করার পাশাপাশি কিয়ামতের পরে শেষ দিবসের যেই বিচার কার্য হবে, সেটার প্রস্তুতি কতটুকু আছে, সেটাও মাথায় রাখেন। আমি আশা করি আপনারা ব্যক্তিগতভাবে কারো উপর এটা টেনে না নিয়ে ইসলামকে সমর্থন করে, ইসলামের জীবন ধারাকে সমর্থন করে, এটাকে ইসলামী ভাবধারায় দেখবেন।
তাহলে এটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্যই মঙ্গলকর হবে।